বাবা তার সর্বোচ্চটা দিয়ে সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের ইনকাম সব কিছু আমাদের পিছনে ব্যয় করে তার শেষ সময়ের জন্য সে কখনো চিন্তা করে না যে শেষ বয়সে আমি কি করব, আমি কিভাবে চলবো। কখনো নিজের কথা চিন্তা করে না, সারাটা জীবন শুধু আমাদের কথাই চিন্তা করে গেছে। আমার বাবার টাকা পয়সা থাকার চেয়ে আমার বাবা এখনো জীবিত আছে, সেটার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া। একজন বাবা যে তার সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র যাদের বাবা পৃথিবীতে বেঁচে নেই তারাই অনুভূতিটা ফিল করতে পারে। একজন বাবা তার সন্তানের মাথার উপরে সারা জীবন ছায়া হয়ে থাকে। বাবা না থাকলে মনে হয় মাথার উপরে ছাদটা হয়তো পৃথিবী থেকে চলে গিয়েছে। আসলে বাবাটা খুব মধুর, সারা জীবন দেখেও মনে হয় এর মধুরতা শেষ হবে না। বাবা আমাদের জন্য কত কষ্ট করেন তাই না? দিনের পর দিন নিজের সব কষ্ট চেপে রাখে শুধুমাত্র সন্তানের সুখের কথা চিন্তা করে। একজন বাবা কখনো তার নিজের সুখের কথা চিন্তা করে না, সবসময় চিন্তা করে কিভাবে তার সন্তানেরা সুখে থাকবে, কিভাবে তার সন্তানকে ভালো রাখতে পারবে। সেটা নিজের যতই কষ্ট হোক কখনো কষ্ট বলে মনে করে না, নিজের সুখটাকে বিসর্জন দিয়ে সবসময় তার সন্তানকে ভালো রাখার চেষ্টা করে। আসলে বাবার ঋণ কি কখনো শোধ করা সম্ভব? কখনোই না। নিজের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তাহলেও কখনো বাবার ঋণ শোধ হবে না। বাবা নিজে না খেয়ে সব সময় আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে। এই পর্যন্ত বাবার সাথে একসাথে যতবার খেতে বসেছি সব সময় দেখি বাবার প্লেটে যদি কোনো বড় মাছের টুকরো দেওয়া হয় ওই মাছটা উঠিয়ে সব সময় আমাদের প্লেটে দিয়ে দেয়। নিজের কষ্টটাকে কখনো কষ্ট মনে করে না, শুধুমাত্র আমাদের সুখের জন্য নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দেয়। আমরা বৃষ্টির দিনে ঘরে বসে থাকি, আমরা বৃষ্টিতে ভিজবো, আমাদের কষ্ট হবে, কিন্তু বাবা ঠিকই বৃষ্টিতে ভিজে চলে যায় কাজে শুধুমাত্র আমাদেরকে একটু ভালো রাখার জন্য, আমাদের মুখে দুবেলা ভাত উঠিয়ে দেওয়ার জন্য। কেউ কি এটা আপনার জন্য করবে? পৃথিবীতে আদৌ কোনো মানুষই করবে না, একমাত্র বাবাই নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই। হয়তো এরকম নিঃস্বার্থ ভালোবাসা আপনি আর কোথাও গেলে পাবেন না, যেটা আপনি আপনার বাবার কাছ থেকে পাবেন। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি, আল্লাহ আমার বাবাকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, আমার বাবাকে নেক হায়াত দান করুক। আল্লাহ প্রতিটা বাবাকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক। এটাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন বৃদ্ধ বয়সে বাবা মার শেষ সময়ে, তাদের দুঃসময়ে তাদের পাশে একটু দাঁড়াতে না পারি। এর চেয়ে কষ্টকর মনে পৃথিবীতে আর কিছুই নেই। যে বাবা আমাদের সুখের জন্য এত কিছু করে, নিজের সুখ সব বিসর্জন দিয়ে দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য, সেই বাবার শেষ বয়সে তাদের পাশে একটু ছায়া হয়ে দাঁড়াতে পারি না, তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি না। হয়তো আল্লাহ এই তৌফিকটা সবাইকে দেয় না, সবাই পারে না, কিন্তু আল্লাহর দরবারে আমি শুধু এই প্রার্থনাটাই করি, আল্লাহ যেন আমাকে এইটুকু সামর্থ্য দেয়, আমি যেন আমার বাবা মায়ের পাশে শেষ বয়সে একটু দাঁড়াতে পারি, তাদের মাথার উপরে একটু ছায়া হয়ে থাকতে পারি। যেই বাবা আমাদের জন্য এত পরিশ্রম করে শেষ বয়সে তাদেরকে যেন একটু শান্তি দিতে পারি, তাদের পাশে যেন থাকতে পারি। আল্লাহ আপনি শুধু আমাকে এই তৌফিকটুকু দিয়েন, এর থেকে বড় কিছু চাওয়ার আপনার কাছে আমার কিছুই নেই। জানি না আপনি দেবেন কি না, কিন্তু আপনার কাছে আমার এইটুকু চাওয়া, আপনি আমার এই আশাটুকু পূরণ করেন, আর কিছু করেন আর না করেন। হয়তো স্বামী সংসারে থেকে সব সময় বাবা মাকে ওইরকমভাবে টেক কেয়ার করা হয় না, বা চাইলেও করতে পারি না, কিন্তু মনের মাঝে সবসময় একটা অজানা কষ্ট থেকেই যায় যে বাবা মা আমাদের জন্য এত কিছু করে, যে বাবা সারাটা জীবন আমাদের পিছনে ব্যয় করে, কিন্তু তাদের খারাপ সময় তাদের পাশে দাঁড়াতে পারি না। বাবা তার সর্বোচ্চটা দিয়ে সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের ইনকাম সব কিছু আমাদের পিছনে ব্যয় করে তার শেষ সময়ের জন্য সে কখনো চিন্তা করে না যে শেষ বয়সে আমি কি করব, আমি কিভাবে চলবো।
কখনো নিজের কথা চিন্তা করে না, সারাটা জীবন শুধু আমাদের কথাই চিন্তা করে গেছে। আসলে বাবার মতো আপন পৃথিবীতে কেউই নেই। বাবা মার থেকে পৃথিবীতে হয়তো কেউ আপনাকে বেশি ভালোবাসবে না, সেটা যেই কেউই হোক না কেন। আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে সুস্থতা দান করুক, প্রত্যেকটা বাবা মাকে নেক হায়াত দান করুক। মহান রব্বুল আলামিনের কাছে এইটুকু প্রার্থনা। আসলে বাবার কথা যতবারই বলতে চাই ইমোশন হয়ে পড়ি। বাবার কথা যখনই মনে করি নিজের চোখের অশ্রুটা থামিয়ে রাখতে পারি না, নিজের অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পরিশেষে সবাইকে একটা কথা বলবো, সবাই আমাকে একটু ভালোবাসবেন, একটু সাপোর্ট করবেন, যাতে করে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি অন্তত আমার বাবা মার শেষ বয়সে তাদের পাশে যেন ছায়া হয়ে থাকতে পারি। এই দোয়াটা সবাই আমার জন্য করবেন। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।